এখন আসেন একটু সরাসরি আলোচনা করি যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশের রাজনীতিতে কি কি পরিবর্তন হতে পারে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মার্কা জিতানোর জন্য আগেই ৩০০ জন প্রার্থীকে সৎ, আদর্শবান, উচ্চশিক্ষিত, খ্যাতিমান, দেশবরেণ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, বুদ্ধিজীবীর তালিকা নির্বাচন কমিশনের জমা দিয়ে মার্কার গ্রহণযোগ্যতা বাড়াবে। একটা পঞ্চম শ্রেণী পাস, নর্তকী, মাস্তান, মাদক সম্রাট, চাঁদাবাজিকে প্রার্থী তালিকায় রাখবে না কোনো দল, যার অপপ্রভাব আমরা পূর্বে দেখে আসছিলাম। পিআর পদ্ধতিতে যেসব দেশে নির্বাচন হয় সেসব দেশে দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, নির্বাচনের আগেও পরে মারামারি, হরতাল, উন্নয়ন, শান্তিসূচক অবস্থান কেমন, এসব নিয়ে অনুসন্ধান ও পর্যালোচনা করা দরকার। বিশ্বের প্রায় 91টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অস্ট্রেলিয়া, জার্মানি, আর্জেন্টিনা, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, সুইডেন, স্পেন, দক্ষিণ আফ্রিকা, পর্তুগাল, নরওয়ে সহ ইউরোপের আরও বিভিন্ন কান্ট্রিগুলো রয়েছে। এখন আসেন বাংলাদেশের প্রেক্ষাপটে। 54 বছরের ইতিহাসে জনগণ তো তাদের পছন্দের লোককেই ভোট দিয়েছে। ফলাফল কি পেয়েছে? দুর্নীতি, লুটপাট, কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, কয়েকটা স্বৈরাচারী সরকার নির্বাচন দিতে তালবাহানা, হরতাল, ভোট কারচুপির জন্য মারামারি, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তালবাহানা, ক্ষমতা থেকে নির্বাচন দেয়া, গণহত্যা, ডামি নির্বাচন, দিনের ভোট রাতে, 30 থেকে 40% ভোট পেয়ে সারা দেশে স্বৈরাচারী আচরণ। আপনার পছন্দের লোক কোনো না কোনো দলের প্রতিনিধিত্ব করে, দলের রুলস রেগুলেশনের বাইরে কাজ করতে পারে না, সুতরাং আপনারা পছন্দের দলকেই ভোট দিবেন। পিআর পদ্ধতিতে যেসব দেশে নির্বাচন হয় সেসব দেশ প্রায় দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত, অপরাধ মুক্ত। অপরাধী না থাকার ফলে জেলখানা বন্ধ করতে হয় ওইসব দেশে। শান্তি সূচকে প্রথম সারির দেশগুলো পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। বাংলাদেশে হলে সমস্যা কোথায়? 54 বছরে অনেক নির্বাচন দেখলাম যেখানে স্বৈরাচার আর লুটপাট ছাড়া আর কিছুই হয়নি। তাই এবার পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন হোক। পরিশেষে একটা কথাই বলবো যে পিআর পদ্ধতিতে যেসব দেশে নির্বাচন হয় সেসব দেশে দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, নির্বাচনের আগে পরে মারামারি, হরতাল, উন্নয়ন, শান্তিসূচক অবস্থান কেমন, সেসব নিয়ে অনুসন্ধান ও পর্যালোচনা করা দরকার। আমরা চাই দেশটা ভালো চলুক। আমাদের দেশের সম্পদের অভাব নাই, কিন্তু লুটপাট আর দুর্নীতির কারণে আমাদের আজকের এই দৈন্যদশা। আমরা চাই না কোনো রাজনৈতিক দল অন্য দেশের গোলামি করে নিজ দেশের মানুষদের গণহত্যা করুক। আমরা চাই না যে দেশের সম্পদ আত্মসাৎ করে নিজের দেশের বাইরে পাচার করুক। আমরা চাই না যে ক্ষমতা ধরে রাখা ও ছাড়ানোর জন্য রক্তক্ষয়ী কোনো গণ অভ্যুত্থান হোক বারবার করে। তো এই ছিল আজকের আলোচনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী আলোচনায়। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকের অডিয়েন্স যারা রয়েছেন তারা অবশ্যই আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন, যাতে করে আমি আরো বেশি অনুপ্রাণিত হই আপনাদের জন্য এই ধরনের আরো সুন্দর কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।